উঠে নিছি থাকের আমি টাকাটা কই থেকে দেবো, আমি গাড়ি ভাড়া দেবো কই থেকে, আর আমি চালান উঠাবো কই থেকে, আবার ওষুধ না দিলে তো গাছের পাতা বেগুন মাথা আবার কাটে দিচ্ছে। তাহলে এতগুলো ওষুধ দেওয়ার পর যদি আমার কাজ না হয় ভাই, যদি ভালো কোনো সমস্যার সমাধান থাকে ভাই, সেই ওষুধগুলো দেন, না হলে এর মধ্যে কোনটা কোনটা দিলে আমার কাজটা হবে ভাই। ওষুধগুলো আমার অনেকগুলো আছে এখনও, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন ভাই, আমি একেবারে শেষ হয়ে গেলাম রে ভাই। ফেলা দিব মানে ভাই না, এগুলো ফালাই দেন। আর সাহায্য কথা, কারণ হচ্ছে আপনি তো হয়তো জানেন। আনোয়ার ভাই আছেন? আনোয়ার ভাই, এ ভাই এটা কি শুরু করে দিলেন আপনারা? কি ওষুধ দিলেন আর এলে কি শুরু করে দিলেন আমার সাথে? কোন তো দেখেন তো কি এটা বিপদের মধ্যে পড়ে চলে আসলাম আপনার এখানে। এতগুলো টাকার ওষুধ নিলাম, এতগুলো টাকার ওষুধ নিচ্ছি, আমার বেগুনের পোকায় তো আপনারা ছাড়াতে পারছেন না। আগে যেভাবে ওষুধগুলো দিলেন আর এখনকার ওষুধ আমার কিছু কম বেশি হয়ে যাচ্ছে ভাই। আমার বেগুনের অবস্থা খুবই খারাপ। তো আপনি ভালো করে কিছু থাকলে আমাকে একটু দেন, আর না হলে আমাকে কীভাবে উদ্ধার করবেন করেন। আপনারা শুধু টাকা নিচ্ছেন, আপনারা টাকা যেভাবে বলতেছেন সেইভাবেই আমরা ব্যবহার করছি, কিন্তু আমাকে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ভাই। একটু আমাকে ভালো কিছু দেন আর আমার ওষুধগুলো একটু দেখেন কী অবস্থা হয়ে আছে ভাই। জাহাঙ্গীর ভাই মাথা গরম করেন না। না ভাই, মাথা গরমের কিছু না ভাই, টাকা তো আমরাই দিই, কিন্তু বুঝতেছেন না, আমরা যেভাবে বলেছেন সেইভাবেই তো আমরা কাজ করছি। এতগুলো ওষুধ দিলাম আজকে 3-4 দিন আগে, আজকে আমার কত টাকা ক্ষতি হয়ে গেছে আপনি কি জানেন? এই ক্ষতিটা আমাকে পুষাইয়ে দেবে, যেভাবে বলতেছেন সেভাবেই তো আমরা কাজ করছি ভাই। সমস্যা বেগুনের তো আর ওই ডায়রিয়া হবে না, বেগুনের শুধু হবে হচ্ছে পোকাটাই। সেই পোকার জন্যই করে তো ওষুধগুলো নিছি আমি একবার করে ওষুধ দিতে 4টা ওষুধ দিলেন, 4টাই আমি ওষুধই ব্যবহার করলাম। আগে এই ওষুধগুলো কত সুন্দর কাজ করছে, আর এখন আমরা ওষুধ দিচ্ছেন এই ওষুধগুলো কাজ করছে না। যদি ভালো কোনো সমস্যা সমাধান থাকে ভাই, সঠিক সমাধানটা দেন, দিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। তার আগে আমি আপনাকে কিছু একটু বলি। কি কি ব্যবহার করছিলেন, কিভাবে ব্যবহার করছেন ভাই? যেভাবে বলিছেন আপনি, আমি সেইভাবে ব্যবহার করছি। আগে ওষুধগুলো মোটামুটি ভালো কাজ করতো বা করেছে, কিন্তু ওই ওষুধ ওই নিয়মই ব্যবহার করছি ভাই। ওষুধগুলো আপনি দেখেন, এতগুলো ওষুধ নিলাম রে ভাই, দেখেন এই যে দেখেন, এই 4টে ওষুধ আজ থেকে 4 দিন আগে আমি ব্যবহার করছি। বেগুন মোটামুটি ছোটো ছোটো ছিল, ভালোই দেখলাম। এগুলো আমি পোকা যাতে না ধরে, যেহেতু 4-5 দিন পর বেগুনটা উঠাইবো, 4টে ওষুধ যে নিয়মে ব্যবহার করতে বলতেন সেই নিয়মই ব্যবহার করছি। ব্যবহার করার পর যা দেখেছি তাও একটু ছিদ্র আসি। গতকাল রে ভাই, গতকাল আবার এই 4টে ওষুধ ব্যবহার করলাম, যাতে আমি বেগুনটা যাতে সুস্থভাবে মানে ভালোভাবে যাতে উঠে বাজারজাত করতে পারি। এই 4টে ওষুধ কালকে আবার দিলাম। দেওয়ার পর আজকে আমি 10 থেকে 11 মণ বেগুন উঠেছি রে ভাই। বেগুন উঠানোর পর 7 থেকে 8 মণ বেগুন আমার পোকা। তাহলে আমি যে ভিড় যে বেগুনটা থেকে উঠে নিছি থাকের আমি টাকাটা কই থেকে দেবো, আমি গাড়ি ভাড়া দেবো কই থেকে, আর আমি চালান উঠাবো কই থেকে, আবার ওষুধ না দিলে তো গাছের পাতা বেগুন মাথা আবার কাটে দিচ্ছে। তাহলে এতগুলো ওষুধ দেওয়ার পর যদি আমার কাজ না হয় ভাই, যদি ভালো কোনো সমস্যার সমাধান থাকে ভাই, সেই ওষুধগুলো দেন, না হলে এর মধ্যে কোনটা কোনটা দিলে আমার কাজটা হবে ভাই। ওষুধগুলো আমার অনেকগুলো আছে এখনও, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন ভাই, আমি একেবারে শেষ হয়ে গেলাম রে ভাই। তো জাহাঙ্গীর ভাই আপনি এখানে কোনটা কোনটা ব্যবহার করছেন? আমি যেভাবে আপনাকে বলছিলাম। এ ভাই আপনি কী মনে করছেন, আমি কি ওষুধটা বুঝি না? আমি এই 4টা যেভাবে দিতে বললেন, যে সময় ওই সময়টা নিয়েই আমি ব্যবহার করছি। এই 4টা গতকাল, আজকে যেহেতু বেগুন উঠাইবো, মনে করলাম যে যদি পোকা ধরে, এই কারণে গতকাল আবার এই 4টা দিছি। নতুন ছিদ্র করছে বেগুন ভাই। বেগুনগুলো দেখলে আপনি বুঝতে পারেন, আপনি নাহলে চলেন নাকি আমার খেতে চলেন, যাই একটু দেখেন আসলে কতগুলো বেগুন আমার নষ্ট করেছে। 2 থেকে 3 মণ বেগুন আমার ভালো, আর 7 থেকে 8 মণ বেগুন আমার শেষ। আপনি শুনেন, এগুলো ওষুধ সব ফালাই দেন। ফেলা দিব মানে ভাই? না, এগুলো ফালাই দেন। আর সাহায্য কথা, কারণ হচ্ছে আপনি তো হয়তো জানেন না যে একটা ওষুধের সম্পূর্ণ বেগুনের পোকা নির্মূল করা সম্ভব। কি বলেন এগুলো? একটা ওষুধ আমি 8টা 8টা ওষুধ দিলাম আমার। আপনি ওইগুলো ওষুধ ফেলাম না, আমার ওষুধ আপনি ফেলে দিলেন ভাই, আমি দিব কি ভাই? না, আপনার বেগুনের পোকা ছাড়ানোর দায়িত্ব আমার। আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা ভাই, যদি সেটাই দিল হয়, আমাকে সেটা দিয়ে আমাকে একটু বাঁচান ভাই, আসলে আমি খুব বিপদে আছি। এর আগে যা দিছেন, যা করছেন, ওগুলো সব ভুলে যান। এখন নতুনভাবে যে আমাদের একটা নতুন প্রোডাক্ট আসছে, এই প্রোডাক্টটি এখন বর্তমানে এত ভালো রেজাল্ট করতেছে যেটা ধারণার বাইরে। আপনি কি জানেন সে ওষুধটা কি? আরে ভাই, আমরা তো আবার নিয়ে থেকে আসে আপনাকে বলি যে ভাই কোনটা দেওয়া লাগবে, আপনারা যা দিচ্ছেন আমরা শুধু সেটাই তো ব্যবহার করি। এই যে দেখেন, এনসিপিউ। হ্যাঁ, এই এনসিপিও প্রোডাক্টটি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন যে একজন কৃষক কতগুলো কীটনাশক ব্যবহার করে তিনি কিন্তু কোনো ধরনের বেগুনের পোকা তিনি ছাড়াতে পারেননি।
তো অলরেডি আমরা আমাদের যে এনসিপিওটি এটা আমরা ধানে ব্যবহার করতাম, কিন্তু ইদানিং আমরা বেগুনে ব্যবহার করে যে এত ভালো রেজাল্ট পাচ্ছি, এটা 20 থেকে 22 দিন পর্যন্ত এটা বেগুনের পোকার জন্য ব্যাকআপ দিচ্ছে। আপনি এই ওষুধটি যদি দেন তাহলে 20 থেকে 22 দিন আপনার জমিতে কোনো ধরনের কি পোকা বলেন এগুলো? আমি এতগুলো ওষুধ ব্যবহার করে 3-4 দিন রাখতে পারি না, আপনি বলেছেন এক ওষুধ ব্যবহার করলে 20 থেকে 22 দিন। হ্যাঁ, শুধুমাত্র একটি ওষুধ। এ ভাই তাহলে দয়া করে ভাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে, তাহলে আমাকে সে আপনি এটা কি ভাই, এটা কি ইনসিপিও। ইনসিপিও, জি হ্যাঁ 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 ইনসিপিও। আচ্ছা ভাই, তাহলে আমাকে এই সঠিক সমাধানটা দিয়ে ভাই আমাকে একটু উদ্ধার করেন ভাই। আসলে আবারটা আমার খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি ফসলগুলো আমি ঠিকভাবে আমি ঘরে তুলতে পারছি আচ্ছা না। ঠিক আছে, আমি আপনাকে সম্পূর্ণ সমাধান দিয়ে দিচ্ছি। আপনি যে মাথা গরম করছেন, ভাই, টেনশন হচ্ছে, আমি মাথা বুঝতে গরম- পারতেছি আপনার মাথা বিষয়টা। গরম কিছু না ভাই, আপনি এটা তো- বিষয়টা বুঝতে পারতেছি। আপনি লাভের আশায় যে ফসল চাষ জি, করছেন, জি, জি, হ্যাঁ, হ্যাঁ সেখান ভাই। থেকে আপনি ফসল উঠানোর পরে দেখতেছেন যে 90% আপনার পোকা খেয়ে ফেলতেছে, তাই না? এক- তো এখানে আপনি আপনার লেবারকে কি দিবেন, আপনার জমির দাম কি হ্যাঁ, দিবেন, আমি পানির দাম এই কি এই দিবেন? জিনিসটা ভাই, এই জিনিসটা আমার মাথার ভিতরে আসছে না। আমি আপনাকে কথা বুঝাতে, আপনি যদি বুঝেছেন জি। তাহলে আর সমস্যাটার সমাধানটা ভাই আপনি করে দেওয়া জি, লাগবে আমার। সমস্যা এটার সমাধান আমি আপনাদেরকে করে দিচ্ছি। এখানে আছে 40 মিলি ওষুধ, ওষুধ ইনসিপিও। ইনসিপিও। ইনসিপিও 40 মিলি ওষুধ। এই ওষুধটি 1 মুখা করে 16 লিটার পানিতে এই 1 মুখা সুন্দর করে গুলায় নিয়ে আপনি পুরো গাছ ভিজে স্প্রে করে দিবেন, জি জি জি। ঠিক আছে? প্রথমবার স্প্রে করার পরে আপনি যে পূর্বের যেগুলো ডগা কাটা ছিল, বেগুন ছিদ্র ছিল, সেগুলো আগে জমির ক্ষেত থেকে সব উঠাই ফেলবেন। মানে ওই আর যেগুলো কাটে দিয়েছে হারিয়ে গেছে ওইগুলো কেটে ফেলে দেবো একদম। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে আপনি প্রতি 16 লিটার পানিতে এই 1 মুখা করে ঔষধ সুন্দরভাবে গুলায় নিয়ে আপনি জমিতে ভিজে স্প্রে করবেন। দেখবেন যে 20 দিনের ভিতরে যদি কোনো ধরনের পোকা আসে, পরবর্তীতে আপনি আমার সাথে যে ব্যবস্থা নেবেন, যে গরম দেখাবেন, আমি মানে নিতে রাজি আছি। ভাই গরম না ভাই, একটা আপনি তো জানেন আমরা কৃষক, আমরা যদি লাভবান না হই তাহলে আমাকে তো এই কৃষকের এটার উপরে আমাকে জীবিকা নির্ভর করে, বুঝেন নাই? মাথাটা গরম হচ্ছে ভাই। 11 থেকে 12 মন বেগুন উঠছে, ওখানে যদি আমার 8 থেকে 10টা মন বেগুন যদি আমার নষ্ট হয়ে যায়, তাহলে আমি খাবো কি? আমার বউ বাচ্চা খাবো কি? আমি আর আমি যে উঠাই নিছি তাদেরকে আমি দামটা দেবো কই থেকে? বুঝতে পারছি। তো সম্মানিত দর্শক, আপনাদের যারা বেগুন চাষ করছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এই ইনসিপিও প্রোডাক্টটি বেগুনে ইউজ করবেন। দেখবেন যে 100% আপনার পোকা মাকড় কোনো ধরনের আমরা দুশ্চিন্তা মুক্ত। বেগুন কিন্তু একটি রাজকীয় চাষ, কারণ এটা এখান থেকে প্রচুর পরিমাণে টাকা আসে এবং বেশি ফলন আসে। তো সেখানে যদি অধিকাংশ আপনার পোকার কারণে নষ্ট হয়ে যায়, এর চাইতে দুঃখ কষ্ট কিন্তু আসলে নেই। তো আপনারা এই ইনসিপিওটি, এটা সিনজেন্টা কোম্পানির নতুন একটি প্রোডাক্ট। তো আমাদের কৃষকরা যারা আছে তারা কিন্তু এটা সবজিতে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাইছে। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের রেজাল্ট দরকার, আমাদের সবজিতে যাতে কোনো ধরনের পোকামাকড় না থাকে সেটা আমাদের দেখতে হবে। তো সেইখানে আমরা দেখতে পেয়েছি যে এই ইনসিপিওটা খুবই ভালো একটি রেজাল্ট করেছে। তো দর্শক, আপনারা কিন্তু এই ইনসিপিওটি সারা বাংলাদেশে অ্যাভেলেবল পাচ্ছেন না। অনেক কৃষকই আমাকে ফোন করে, আমি এর আগে ইনসিপিও নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে থেকে আমাকে অনেকেই ফোন করে যে ইনসিপিও তো আমাদের এলাকায় পাচ্ছি না। তো অ্যাভেলেবল এতদিন ছিল না, এখন কিন্তু অ্যাভেলেবল হয়েছে। তো আপনারা যারা বেগুনের পোকা, ছিদ্রকারী পোকা দমন করতে ব্যর্থ হচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই ইনসিপিওটি ব্যবহার করে দেখতে পারেন, কারণ আমি দেখেছি এটা খুবই একটি ভালো রেজাল্ট এবং 20 দিন পর্যন্ত আপনাকে এটা ব্যাকআপ দিচ্ছে। তো আপনারা চাইলেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারেন। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই উপকরণগুলো কিন্তু আপনারা হাতে পাবেন। তো আরেকটি বিষয়, আপনারা কিন্তু সকল প্রকার সবজির বীজ এবং কোকোপিটের চারা, মালচিং ফিল্ম, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, ট্রাইকোডার্মা সহ আধুনিক যে কৃষি উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার ইনবক্সে। আসসালামু আলাইকুম।